নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা রাখি যে আজকের ব্লগের শেষ পর্যন্তই তোমরা সঙ্গে থাকবে। আমার ৩৫ লাইফস্টাইল চ্যানেলে তোমরা দেখতেই পাও আমার দৈনন্দিন যে জীবনযাপন, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। আশা রাখি ভিডিওগুলো তোমাদের একটু হলেও ভালো লাগে। তো বন্ধুরা, যাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মায়ের বাড়িতে আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়েছি ক্লাস আছে বলে। ঘুম থেকে উঠে রেডি হওয়ার পরে ভাবলাম আজকে তো আর চা খাওয়া হলো না, খিদে পেয়ে গেছিলো। তো মা বললো ছাতুগুলো খেয়ে নে। ক্লাস থাকলে আমার কিন্তু একটু ঝটপট যে মানে টিফিনটা করা যাবে সেটা মানে মানে করতে আমি পছন্দ করি। সেই জন্য 1 কাপ ছাতুগুলো খেয়ে চলে এসেছি ক্লাসে। আজকে 9টার আগে ক্লাস বলেছিলাম প্রত্যেকের, পারফেক্ট টাইমে প্রত্যেকে এসেছি। আর আমার খুব ভালো লাগে যদি কাউকে আমি কোনো কথা দিই যে আমি এই টাইমে পৌঁছবো, তো আমি কিন্তু তার আগে 2-3 মিনিট আগেই হয়তো পৌঁছবো। আর টাইম সম্পর্কে যারা সচেতন, টাইমে যারা চলে, আমার ভীষণ ভালো লাগে তাদের সঙ্গে চলতে। আমার মানে সুবিধা হয়। দেখবে তুমি যদি নিজে টাইম সম্পর্কে সচেতন হও। অবশেষে ক্লাস শেষ করে রেডি হয়ে বেরিয়েছি শ্বশুরবাড়ি আসার জন্য। মাঝ রাস্তায় এসে বহরমপুর ঢুকতে এত বৃষ্টি শুরু হয়েছে, আমি ভাবলাম বোধহয় বৃষ্টি বোধহয় আজকে ছাড়বেই না। তো কিছুটা যাওয়ার পরেই দেখছি আর বৃষ্টি নেই। বর্ষাকালের মেঘ বলে কথা, বিশ্বাস করা যায় না। তা যাই হোক, অবশেষে বাড়িতে এসে স্নান টান সেরে একদম টিপিক্যাল বাঙালি বউদের মতোই রেডি হয়ে নিয়েছি। সাজিনি, কিন্তু নর্মালি ছিলাম, কিন্তু আজকে বেশ দেখে বাঙালি বেশ বউ বউ মনে হচ্ছে। যাচ্ছি পাড়াতেই একটা বাড়িতে, গুরু পূর্ণিমার পুজো হয়েছে, তো সেখানেই নেমন্তন্ন আছে বলে যাচ্ছি। এর আগের দিন যে বাড়িতে গেছিলাম আমরা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে, সেখানে তো বাড়িটা না দূর থেকে আমি দেখতাম প্রতিদিন, যে মন্দির আছে মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছেও শুনেছি বাড়িটাতে খুব সুন্দর মন্দির আছে, আমার কখনো ঢোকা হয়নি সেভাবে। তো আজকে যখন সুযোগ পেয়েছি, সত্যি এসে দেখে আমার মানে চোখ পুরো ধন্য। মানে এত সুন্দর বাড়ির মধ্যে মন্দির, এবং সেই মন্দিরে এত সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে গুছিয়ে রাখা আছে, দেখেই এত ভালো লাগছে, মনে হচ্ছে না এই মন্দির থেকে উঠে গিয়ে আমি অন্য কোথাও বসি। তো আমি অনেকক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, ঠাকুরগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো অনেক দিনের যে বলে না, কোনো জিনিস তুমি যদি দীর্ঘদিন থেকে চাইতে থাকো বা মন থেকে চাও, সেই জিনিসটা কিন্তু পূর্ণ হয়েই যায়। তো অনেক দিন থেকে ভেবেছিলাম দেখব, তো আজকে তো দেখা হয়েই গেল। আর সামনেই ছিল বড় উঠান, আর সেখানে হচ্ছিল গুরু পূর্ণিমা উপলক্ষে কীর্তনের আয়োজন ছিল। তো সেখানে দেখতেই পাচ্ছ পুরো উঠান ভর্তি হয়ে গেছে, সবাই মন দিয়ে কীর্তন শুনছে। স্বাভাবিক, কীর্তন জিনিসটা প্রত্যেকের ভীষণ পছন্দের জিনিস, আর এটা শোনাটাও আমার মনে হয় প্রত্যেকের উচিত। তো যাই হোক, এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে আমরা দাঁড়িয়েই ছিলাম, পাশেই আর কি জায়গা ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা একা নই, পাড়া থেকে আরও সব কাকিমা টাকিমা সবাই এসেছে। তো সবাই মিলে পাড়াতে যে কোনো অনুষ্ঠান হলে দেখবে সবাই যদি সেখানে উপস্থিত থাকে না, তাহলে আনন্দটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। আজকেও তাই হয়েছিল, কিন্তু চারিদিকটা ঘেরা ছিল, এত গরম ছিল ওখানে, ফ্যান চলছিল, কিন্তু তবুও ওই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রোদ উঠছে, তাতে যেন গরমটা দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছিল। প্রচুর লোকজন সব পাড়া থেকে, সব চারদিক থেকে আসছিল। আর এদিকে বাইরে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু আয়োজনও শুরু হয়ে গেছে। আর এইদিকে আমরা কাকিমা তো পুরো কীর্তনে মগ্ন হয়ে গেছে একদম। মানে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক, আর কীর্তনটা হচ্ছিলো এত ভালো, ভীষণ ভালো লাগছিল। এই পুচকুটাকে আমি এর আগেও দেখেছি, আজকেও বারবার করে দেখছিলাম, ভাবছিলাম কী করে কোলে নিই। একবার জাস্ট গিয়ে হাতটা বাড়িয়েছি, সঙ্গে সঙ্গে কোলে চলে এলো। ও নাকি সবার কোলে যায়, এত ভালো লাগছিল ওকে কোলে নিয়ে, কি সুন্দর ছিল কোলে। যাই হোক, ওকে কোলে টোলে নেওয়ার পরে এদিকে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো আমরা খেতে চলে এসেছিলাম। ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল, গন্ধরাজ লেবু দেওয়া ছিল, লেবুর পাতা, আর তার সঙ্গে পাঁচ তরকারিটা দারুণ ছিল, সত্যি দারুণ ছিল।
পায়েস, চাটনি সমস্ত কিছু। তো একদম পুরো পাতা পরিষ্কার করে খেয়েছি। আর খাওয়ার পরে তারপরে দেখলাম বাইরে বৃষ্টি হয়েছে। তো আমরা যখন কীর্তনটা আরও জমে উঠেছে, আমাদেরও ভালো লাগছিল। তো আমরা কী করলাম, সেখানে গিয়ে আরও বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সময় কাটালাম আর মন দিয়ে কিন্তু কীর্তনটাও শুনছিলাম। আমি তো শুনেছি, তোমরাও একটু শোনো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভজপতি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রীহতে সীতা, সীতা হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত জয়, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। কীর্তন জিনিসটা এমন না যে তুমি যদি শুনতে থাকো তাহলে কিন্তু তুমি শুনতেই থাকবে, এবং যত তুমি সেটাকে মানে কি বলবো, মন থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, তত কিন্তু তুমি কিন্তু ঠিক দেখবে সেখানে ডুবে যাবে। আর আমাদের অবস্থাটাও সেই দিনকে ওই রকমই হয়েছিল। যত শুনছি তত মনে হচ্ছে যে আরও যেন শুনেই যায়, আরও যেন শুনেই যায়। সত্যি ভীষণ ভালো লাগছিল। এর আগে শুনেছি, শুনিনি বললে ভুল হবে, এর আগে শুনেছি বাড়িতে এবং বাড়ির আশেপাশে যখন হয়েছে আমরা হয়তো গেছি, তখন গেছি। আজকের অনুষ্ঠানটাতে এত সবাই আনন্দ করছিল, মানে পুরো মানে কি বলবো, মানে সব কিছু ভুলে সবাই কিন্তু আনন্দে কিন্তু মত্ত হয়ে উঠেছে। আর যিনি কীর্তন করছিলেন ভীষণ ভালো করছিলেন, আমার খুব ভালো লাগছিল ওনার মানে বলা এগুলো শুনতে। তো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর শেষ হলো, আর পাশেই ছিল শিব মন্দির। আমি এসেছি আর বাবাকে দর্শন একবার করব না সেটা হতে পারে? এত সুন্দর শিব মন্দিরটা, সেখানে পুজো হচ্ছিল। তো ঠাকুর প্রণাম করলাম আর করে তারপরে বেরিয়ে এলাম। বাড়িতে এসে কি করব গরম লাগছিল, তো একটু ছাদে গেছিলাম। ছাদে সচরাচর এখানে যাওয়া যায় না, এত হনুমানের অত্যাচার, মানে কি আর বলবো। মানে 1-2 মিনিটের জন্য যদি কেউ ছাদে যায়, চারিদিক থেকে খালি হনুমানের লাফালাফি প্রত্যেকটা মুহূর্তে। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছিল, সেই জন্য হনুমানের মানে উৎপাতটা আজকে সেভাবে ছিল না। যাই হোক, বেশ কিছুক্ষণ ছাদে সময় কাটলাম, সন্ধ্যাটা তো কাটিয়ে নিলাম ব্যাগটা গুছিয়ে টুছিয়ে। আর তারপরে রাত্রে মা খেতে ডাকলো, তো তার আগে ভাবলাম আজকে একদম চুল টুল বেঁধে রেডি হব, তারপরে আমি খেতে যাব। চুল বাঁধাটাই একটা রোজকার কাজ। তো চুলটা বাঁধতে সময়ও লাগে, ওই জন্য ভাবলাম যে চুলটা আগে বেঁধেই নিই। না বেঁধে না একদমই আমি থাকতে পারি না। অনেকের অভ্যেস আছে হয়তো চুল ছেড়ে রেখে ঘুমোয়। ছোট্ট থেকে দেখে এসেছি, ছোটোতে তো তখন মানে যখন ক্লাস 5-6 পর্যন্ত, 6 কোথায় 7 পর্যন্ত ঠাম্মাই বেঁধে দিত চুল। আর আগেকার দিনে বেশ চুল বাঁধাগুলো ছিল ভালো, সেই লাল তারপরে কালো ফিতাগুলো দিয়ে, সেই সাদা লাল ফিতে যেগুলো থাকে সেগুলোকে দিয়ে বেশ পেঁচিয়ে পেঁচিয়ে ঠাম্মা বেঁধে দিত, এবং এত টাইট করে বেঁধে দিত না, রীতিমতো চুলের গোড়া যেগুলো ছিল সেগুলো যেগুলো পুরো ফুলে যেত। আর আমি কী করতাম, টেনে টেনে সেগুলোকে পুরো লুজ করে দিতাম। ঠাম্মার সেই চুল বাঁধাগুলো ভীষণ মনে পড়ে। মায়ের কাছে সচরাচর ভুলবশত হয়তো 2-1 দিন বেঁধে নিতাম, যখন ওই যে আগেকার দিনে ছিল আমাদের স্কুলে যখন শারীর শিক্ষার ক্লাস হতো, সেদিনকে কিন্তু সাদা ফিতে দিয়ে চুল টুল বেঁধে যেতে হতো। তো যখন মায়ের কাছে বাঁধতাম, আমার মায়ের সব কাজগুলো, এইসব কাজগুলো সব উল্টোপাল্টাই করে দিত আমার ক্ষেত্রে। মানে একটা বা চুল বাঁধা একটা উপরে একটা নিচে, মানে এরকমভাবেই করে দিত। ওই জন্য আমার মায়ের কাছ থেকে এই সমস্ত কাজগুলো একদমই পছন্দ হতো না, এই নিয়ে ঝামেলা অশান্তিও হয়ে যেত মায়ের সঙ্গে আমার। যাই হোক, চুল টুল বাঁধা প্রায় হয়ে এসেছে। এদিকে মা কিন্তু খেতে ডাকছে, রাত্রিটাও অনেক হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আমরা নিচে ব্যাগটা গুছাচ্ছিলাম, বসে গল্প টল্পও করছিলাম সেই সঙ্গে। তো গল্প করতে করতে এদিকে বাবা কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ওনার কিন্তু টাইম একদম পারফেক্ট। 9টাতে খাবো তো 9টাতেই খাবো, 9টা 9:30টায় শোবো তো 9:30টাতেই শোবো, তার বাইরে এদিক ওদিক হবে না। যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যায়, মানে অসুস্থ হয়ে পড়ে।
তো বাবা ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি আর মা শুধু বাকি আছি। আর যখন আমি যাই ওখানে তখন পাড়ার মধ্যে আমরা দুজনেই সেই নিশাচর প্রাণীর মতো রাত্রি জাগি, হ্যাঁ, রাত্রি 12:30 1টা পর্যন্ত গল্প করে করে তারপরে তখন কখন ঘুমিয়ে পড়ি নিজেরাই জানি না। হ্যাঁ, যখন হয়তো ঘড়ি দেখতে যাই তখন দেখি ইস এত রাত্রি হয়ে গেল, হ্যাঁ আজকে কথা বলতে বলতে এটাই মনে হয়। চুলটুল বাঁধা হয়ে গেছে, এবার খেতে যেতে হবে। খাবার বলতে রুটি আছে, তরকারি আছে, সেগুলোই খাবো। রাত্রের খাবার মানে আর কি, যাই হোক একটু কিছু হলেই হয়ে গেল, হালকা পাতলা। গল্প করতে করতেই খাওয়া দাওয়া চলছে এবং খাওয়া দাওয়ার পরেও এখন শুতে যাব আমরা খাওয়ার পরে, তো তখনও কিন্তু গল্প চলবে। আবার এই যে বললাম নিশাচর প্রাণীর মতো রাত্রি 12:30 1টা পর্যন্ত চলবে এটাই, তারপরে ঘুমোবো। মাঝে মধ্যে তো বাবা উঠে যায়, উঠে যা দেখে সকালবেলা তখন বলে আমি জানি তোমরা গল্প করছিলা, ঘুমাওনি তোমরা, এগুলো বলে। তাতেও কিছু এসে যায় না, আমরা সেটাই করব। যাই হোক, আজকের ব্লগটা আর এর থেকে বড় করছি না। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য। তোমাদের সঙ্গে আবারও আমি খুব তাড়াতাড়ি দেখা করব আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো।